এক্সেল এর পরবর্তী ক্লাসটা করেছিলাম আমরা আগের দিন অপারেটর, সেটাকে খুব একটা ভালো বোঝানো হয়নি, তাও বলে দিচ্ছি। এক্সেলে ক্যালকুলেশন করতে গেলে বিভিন্ন ধরনের চিহ্ন দরকার হয়। যোগের জন্য একরকম চিহ্ন, যেটা আমরা বাস্তবে ইউজ করে আসি। তো বিভিন্ন ধরনের অপারেটর হয়, অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন অপারেটর। তো অপারেটর হচ্ছে সেই চিহ্নগুলো যার সাহায্যে আমরা ক্যালকুলেশন করতে পারি বা কম্পেয়ার করতে পারি। ওকে, যেমন প্লাস সাইন ইউজ হয় যোগের জন্য, আমরা এটা জানি, বাস্তবেও ইউজ হয়, তাই তাই নয়? মাইনাস সাইন, কিন্তু গুণের জন্য এখানে কি সাইন ইউজ হচ্ছে? এরকম একটা স্টারের মতন, এর নাম হচ্ছে অ্যাস্টারিস্ক। ঠিক আছে, এটা গুণ করার জন্য ইউজ করবো। ভাগ করার জন্য এইরকম একটা স্ল্যাশ ইউজ করবো, এটার নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আর পাওয়ার ডিসপ্লে করার জন্য ক্যারেট সাইন, এই সাইনটাকে বলা হয় ক্যারেট সাইন। তো এইরকম ভাবে পার্সেন্টেজ সাইনও ইউজ করতে পারি। তাহলে এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোকে কি বলা হচ্ছে? অপারেটর বলা হয় এক্সেলে। তো এটা অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ছে। আর একটা বলেছিলাম কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য কম্প্যারিজন অপারেটর। এটা ইকুয়াল টু সাইন, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল টু। গ্রেটার দ্যান ইকুয়াল টু এইভাবে বসাতে হবে এক্সেলে কাজ করতে গেলে। লেস দ্যান ইকুয়াল টু এইভাবে বসাতে হবে। আর নট ইকুয়াল টু বসাতে গেলে কিভাবে করবে? প্রথমে লেস দ্যান সাইন, তারপরে গ্রেটার দ্যান সাইন, এটাকে নট ইকুয়াল টু বলা হয়। আর একটা বলেছিলাম যে রেফারেন্স অপারেটর, কোনো রেফারেন্স দেওয়ার জন্য আমরা কোলন, কমা, স্পেসের ইউজ করতে পারি। তাহলে এই চিহ্নগুলো আমরা এক্সেলে ব্যবহার করে ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, এটাই বলেছিলাম। পরবর্তী ইউজ করেছিলাম কি আমরা? একটা ফাংশন। ফাংশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এক্সেলে। ঠিক আছে, ফাংশন, প্রচুর ফাংশন আছে, তার মধ্যে কিছু কমন ফাংশন তোমাদের দেখিয়েছিলাম। তো ফাংশনটা কি জিনিস? ফাংশন ইজ প্রিডিফাইন্ড ফর্মুলা হুইচ অ্যাকসেপ্ট ডাটা and returns a value বা রেজাল্ট after performing calculation on that data. তুমি ফাংশন এমন একটা জিনিস যার মধ্যে অলরেডি ফর্মুলা দেওয়াই থাকে, প্রিডিফাইন্ড ফর্মুলা, মানে ফর্মুলা করাই থাকে, তোমাকে করতে হবে না, তোমাকে জাস্ট ভ্যালুটা দিতে হবে, তার অনুযায়ী তোমাকে রেজাল্ট দিবে। যেমন সাম বলে একটা ফাংশন আছে, দেখো, যদি এক্সেলে সমান চিহ্ন দিয়ে সাম লিখে কোনো একটা সংখ্যা দাও, কোনো কয়েকটা সংখ্যা কমা কমা দিয়ে বসাতে পারো বা বিভিন্ন রকম ভাবে রেফারেন্সে বসাতে পারো, তাহলে কি দেখাবে? তার যোগ দেখাবে। আমি একটা এক্সাম্পল হিসেবে দেখে নিই। এরকম কিছু ফাংশন তোমাদের আমি আগের দিন দেখিয়েছিলাম। ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখানো হয়নি। তাহলে এক্সেলের এই সেলে এগুলো প্রথমে আমরা এমনি দেখে নিচ্ছি ফাংশনগুলো, পরে আমরা কোন একটা কাজের মধ্যে দিয়ে ইউজ করবো ওগুলো। ওকে, তাহলে যে কোনো একটা সেলে তুমি জাস্ট এখানে লিখলে কি, ইকুয়াল টু সাইন দিলে প্রথমে, দিয়ে সাম এস, দেখো এস টেপার সাথে কিছু নাম দেখতে পাচ্ছ, লিস্ট, ওগুলো সব ফাংশনের নাম। এস দিয়ে এতগুলো ফাংশন নাম আছে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে এক্সেলে প্রচুর ফাংশন আছে, তাহলে যেগুলো ইউজ করবো কমন আমরা কয়েকটা জেনে নিই। এস ইউ এম, সাম। সাম লিখে তোমাকে কি করতে হবে? প্রথম বন্ধনী দিতে হবে। এবার কয়েকটা সংখ্যা কমা কমা দিয়ে আমি এখানে বসাতে বলেছি। তাহলে এই সংখ্যাগুলো নে ব্র্যাকেট ক্লোজ করে যে এন্টার মারবে তোমাকে এদের যোগফলটা দেখাবে। এন্টার মারো, দেখো আসছে। তাহলে সাম ফাংশনের যোগ এরকম এস কিউ আর টি স্কয়ার রুট, তাহলে 81 দিলাম, 81 এর স্কয়ার রুট কত? 9। ঠিক আছে, বর্গমূল, যে কোনো সংখ্যার বর্গমূল দেখতে পারো তুমি। ঠিক আছে, তাহলে এই যে এস কিউ আর টি তুমি লিখলে, এখানে ডাবল ক্লিক করো, এসকিউআরটি লিখলে এই সংখ্যাটা যা লিখবে ভিতরে তার স্কয়ার রুট। তাহলে কি করে বার করছে? এসকিউআরটি ফাংশন তৈরি করা আছে, ওর মধ্যে ফর্মুলা অলরেডি দেওয়া আছে। আমি এখানে 100 লিখলাম, 10 চলে এলো। তাহলে এরকম ভাবে কিছু ফাংশন তোমাদের আমি নাম বলেছিলাম, যেমন প্রোডাক্টে কি হয় বলেছিলাম? গুণ দেখাবে। তাহলে এইভাবে যদি সংখ্যাগুলো বসাও, এদের একটা সিনট্যাক্স আছে, কিন্তু সিনট্যাক্স মানে হচ্ছে নিয়ম, কিভাবে বসাতে হয়। তুমি তোমার মতন ইচ্ছা মতন বসিয়ে দিলে হবে না কিন্তু। ঠিক আছে, তাহলে সেই সিনট্যাক্সটাও ফলো করতে হবে। যেমন তুমি চাইছো 5 টু দি পাওয়ার 2, তাহলে প্রথমে 2 লিখে পরে 5 লিখলে দেখাবে কি? দেখাবে না। তাহলে প্রথম কারটা সংখ্যা, তারপর এটা হচ্ছে তার পাওয়ার, তাহলে এতে কি হবে? 2 টু দি পাওয়ার 5। তাহলে এইভাবে বসাতে হবে। তাহলে এক্সেলে আমরা কি করতে পারি? যদি আমি দেখতে চাই 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার n, এটা পাওয়ার এই ক্যারেট সাইনটা ইউজ করবো এবং তার পাওয়ারটা বসাবো 5, তাহলে আমাকে এটা অ্যানসারটা দেখাবে। যে কোনো সংখ্যার করতে পারি। তাহলে এইগুলো এরকম কিছু ফাংশন আছে। ও, এটা তো আমি সংখ্যা দিয়ে ইউজ করলাম, ফাংশন তো ইউজ করিনি। তাহলে এই জিনিসটা ফাংশনে ইউজ করতে পারি আমরা। ইকুয়াল টু পিও ডব্লিউ ইআর পাওয়ার, তাহলে প্রথমে 2, 5, এক্ষেত্রে কিভাবে বসাতে হয়? কমা দিয়ে, তাহলে পাওয়ারটা ধরে নেবে ও, দেখে দিচ্ছে। ঠিক আছে, ওকে। আর কি ফাংশন করেছিলাম? এরকম ভাবে বলেছিলাম যে পাওয়ার হলো মডে কি হয়? ভাগশেষ দেখাবে। প্রথমে হচ্ছে যে সংখ্যাটা দিবা তাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে উত্তরটা সেটা দেখাবে, ভাগশেষই দেখাবে কিন্তু। ওকে, রাউন্ডে কি হয়? রাউন্ড ফিগারে মানে এই দশমিকের পরে কটা ঘর দেখতে চাইছো। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেখে নিই। রাউন্ড এই সংখ্যাটা যদি দেখি 45.589, তাহলে রাউন্ডে কি করব? ইকুয়াল টু ROUND, রাউন্ড 45.589, কমা কটা দশমিকের পর দেখতে চাইছো? একটা। যদি 1 বলে 1, 2 বলে 2, যদি 0 বলে তো 0, যদি বলে একটা, তাহলে 45 এর পর দশমিক দিয়ে একটা সংখ্যা তোমাকে দেখাবে। তাহলে কত দেখাবে? 45.589।
6, কেননা ওই পরের সংখ্যাটা 5-এর থেকে বড় আছে তাই। আমি যদি বলতাম এটা 0 দেখবো, মানে দশমিকের উপর থাকবে না 0, তাহলে কত হবে উত্তরটা? 46 হয়ে যাবে, কেননা দশমিকের পরের যে সংখ্যাটা আছে সেটা 5 অথবা তার থেকে বড় আছে, এর জন্য এটা হচ্ছে রাউন্ড ফিগার বলা হয়। ওকে, আর কি ছিল? অ্যাভারেজ, গড় দেখাবে, যে সংখ্যা অ্যাভারেজ দিকে যদি গড় দেখাবে। কাউন্টে কি হয়, যে সংখ্যাগুলো যতগুলো সংখ্যা থাকবে তার কাউন্ট দেখাবে। এখানে যেমন কত সংখ্যা আছে, 1 2 3 4 5, তাহলে উত্তর কি আসবে? 5। ম্যাক্স লিখলে কি আসবে? যে সংখ্যাগুলো দেওয়া হবে ভিতরে তাদের মধ্যে থেকে সব থেকে বড় সংখ্যাটা তোমাকে দেখাবে। আর মিন লিখলে কি হবে? যে সংখ্যাগুলো ভিতরে দেবে তার মধ্যে থেকে সব থেকে ছোট সংখ্যাটা তোমাকে দেখাবে। ডে ফাংশন দেখো, ডে ফাংশনটার যে ডেটটা তুমি দেবে এখানে ভিতরে, সেই ডেটটা কিন্তু ডাবল প্লেসের মধ্যে হতে হবে, মানে যে ডেটটা দেবে তার মধ্যে থেকে ডে ভ্যালুটাকে তুলে দেখাবে। এবার আমার সিস্টেমে কোন কি ফাংশন আছে, কোন সিস্টেমে ডেট আছে, এখানে দেখো ইকুয়াল টু DAY, ডে। ডাবল কোটেশন দিবে শিফট টিপে, বলে দিয়েছি এর আগের দিন, ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনে গন্ডগোল যেন না হয়। তাহলে আমি একটা ডেট দিলাম 5/7/2022, এই ডেটটা দিলাম। এবার এন্টার মারি, কি দেখাচ্ছে? 5 দেখাবে না 7 দেখাবে? 5 দেখাবে, ঠিক আছে। তাহলে প্রথমে দিন আছে, তারপরে মাস আছে, তারপরে সাল আছে। এটা কেন আছে? কারণ আমার কম্পিউটারে ফরম্যাটটা চেঞ্জ করা আছে। এখানে কোনায় দেখে না ফরম্যাটটা চেঞ্জ করা আছে কিনা, দেখতে পাচ্ছ কোনাতে? আজকে কত তারিখ? 15/7/2022। তাহলে 15/7 মানে প্রথম দিন দেখাচ্ছে, তারপরে মাস দেখাচ্ছে, তারপরে সালটা দেখাচ্ছে। তাহলে ডেটের ফরম্যাটটা আমি চেঞ্জ করে রেখেছি। কিছু কিছু কম্পিউটারে বাই ডিফল্ট চেঞ্জ থাকে না। ওকে, নেক্সট মান্থ ফাংশনে সেম জিনিস, শুধু মাসের ভ্যালুটাকে দেখাবে। আর ইয়ার ফাংশনে এই যে 16 লিখেছি, তাহলে কত দেখাবে? 2016। আগের দিন বলছিলাম ইয়ার ফাংশন YEAR, ইয়ার, এখানে কোন একটা ডেট ডাবল কোটেশনের মধ্যে 2/4/2000 নাই, জাস্ট দুটো ডিজিট দেবো 16, তাহলে উত্তরটা কত আসবে? 1916 না 2016? 2016 আসছে। এইটা আমি বলেছিলাম 29 যদি লিখি, ডাবল কোটেশন ডাবল ক্লিক করো, এখানে 29, তাহলে কত আসবে? 2029। আর যদি 30 লিখে দিই 1930, কারণ এই সেট, এই ফরম্যাটটা সেট করা থাকে 29 পর্যন্তই করা আছে, তাকে আমরা চেঞ্জ করতেও পারি। কিভাবে চেঞ্জ করতে হয় সেটা পরে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। ওকে, নেক্সট নাও ফাংশন কি হয়? নাও ফাংশন ডিসপ্লে সিস্টেম ডেট এন্ড টাইম। নাও কিন্তু কিছু ভিতরে লিখবে না এই মুহূর্তে, ঠিক আছে। দেখো নাও এ কি করবে, তুমি যদি ইকুয়াল টু NOW নাও লিখো, ফার্স্ট ব্র্যাকেট দিলে, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলে, ওপেন এন্ড ক্লোজ, জাস্ট এন্টার, তাহলে আজ সিস্টেম ডেট আর কটা বাজছে টাইম দেখিয়ে দিই সঙ্গে সঙ্গে। তো নাও এ সিস্টেম ডেটও দেখাচ্ছে আবার টাইমও দেখাচ্ছে, কিন্তু টুডে লিখলে কি করবে? শুধু ডেটটাই দেখাবে, টাইমটা কিন্তু দেখাবে না, ঠিক আছে। তো এরকম ফাংশন কিছু তোমাদের পরীক্ষায় পড়ে, যে এই ফাংশনের কাজ কি, এই ফাংশনের কাজ কি, কিন্তু পরীক্ষায় পড়ে, অনেক ফাংশন পড়ে, যেগুলো কমন ফাংশন সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, উইকডে ফাংশনটা ইম্পর্টেন্ট ফাংশন বলেছিলাম, যে উইকডে সাহায্যে আমরা কি করতে পারি, কি লিখেছিলাম? ডিসপ্লে নাম্বার অফ দ্য ডে অফ দ্য উইক, সপ্তাহের কত নাম্বার দিন সেটা দেখাবে। যে ডেটটা দিবা সেই ডেটটা সপ্তাহের কত নাম্বার দিন সেই সংখ্যাটা তুমি পাবে। এর সাহায্যে কি বলে দিতে পারবে কি বার ছিল, কারণ সপ্তাহের প্রথম দিন হচ্ছে আমাদের রবিবার। তাহলে এইরকম ভাবে আমরা উইকডে ফাংশনটাকে ইউজ করতে পারি। WEEKDAY, উইকডে। ডাবল কোটেশনের মধ্যে আজকের ডেটটা দিই, আজকে কত তারিখ? 15/7/2022, তাহলে কত দেখাবে উত্তর? 6। শুক্রবার আজকে 6 দেখালো। তাহলে এরকম ভাবে তুমি পুরনো যে কোনো ডেট দিয়ে, কারণ ওই বলেছিলাম 1947 সালে 15 আগস্ট কি বার, বা 1947 সালে 1 জানুয়ারি কি বার ছিল, তাহলে 1 জানুয়ারি 1947, এক্ষেত্রে পুরো ডেটটাই লিখবে, না হলে ওই শর্ট ডেট দিলে তখন অসুবিধা হবে, বুঝতে পেরেছো তো? 1947 সালের 1 জানুয়ারি, 4 মানে রবি, সোম, মঙ্গল, বুধবার। ওকে, তাহলে 15 আগস্ট দেখে নিই, তাহলে 15 আগস্ট 15/8/1947, 6 বলেছিলাম শুক্রবার, ঠিক আছে। এটা মানে ম্যাক্সিমাম দেখেছি আমি, সেই জন্য জানি। তাহলে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে এখানে দেখে নিতে পারবে সেটা কি বার ছিল উইকডে ফাংশনের সাহায্যে। ওকে, উইকডে ফাংশনে কিন্তু বারটা বলে দেয় কি, সোমবার মঙ্গলবার বলে কি, বলে না, কি বলে, শুধু সংখ্যাটা বলে, যার সাহায্যে আমরা বলে নিতে পারবো। তো আমরা এমন একটা ফাংশন তৈরি করে নিতে পারবো যে ডেট দিলে কি বারও বলে দিতে পারবে, সেটা তোমাদের পরে দেখাবো। লসাগু গসাগুর এটা, ঠিক আছে। এরকম অনেক ফাংশন আছে, বাইনারি
টু ডেসিমাল, এই যে বলেছিলাম ডিইসি টু বিআইএন, ডিইসি টু মানে হচ্ছে ডেসিমাল টু বাইনারি। কোন ডেসিমাল সংখ্যা যদি দাও তার বাইনারি কত হবে সেটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। আমি একটা দেখাচ্ছি তোমাদের, দেখে নাও যে কোন একটা ডেসিমাল ডিইসি টু বিআইএন লিখলাম, ওকে, ডেসিমাল বললাম 25, এটা একটা ডেসিমাল সংখ্যা, দশমিকের সংখ্যা, একে বাইনারিতে কনভার্ট করে দেবে, 11001। তো এরকম 11001 একটা বাইনারি সংখ্যা কার ডেসিমাল, তখন আমরা কি করব, বি ইনটু ডেসিমাল, বিআই ইনটু ডিইসি, ওকে, তাহলে সংখ্যাটা দিয়ে দিলাম 11001, তাহলে উত্তর আমাকে 25 দেখানো উচিত, ঠিক আছে। এটা এরকম অনেক ফাংশন আছে, প্রচুর ফাংশন আছে। তো এই ফাংশন গুলো কয়েকটা কমন ফাংশন তোমাদের জাস্ট দেখিয়েছিলাম। এবার আমরা পরবর্তী কয়েকটা টেক্সট ফাংশন বলে দিই। টেক্সট বলতে যেমন আপার বলে একটা ফাংশন আছে। আপার ফাংশনের কাজ কি? আপার ফাংশনের কাজ হচ্ছে কনভার্ট দ্য টেক্সট ইনটু আপার কেস, যে কোনো লেখাকে বড় হাতের কনভার্ট করে দেয়। আমরা অনেক সময় কি করি, ইমেল আইডি সাধারণত কি কোন হাতে লিখতে হয়, ছোট হাতের, তাহলে আমরা লোয়ার ফাংশন ইউজ করতে পারি, যে ওই ঘরে ইমেল আইডি যাই লেখক না কেন অটোমেটিক্যালি যেন ছোট হাতের হয়ে যায়, ঠিক আছে, তার জন্য ফাংশন ইউজ করা হয়। তো এই আপার লোয়ার প্রপার ফাংশনের কাজ কি, প্রপারে তুমি যাই লেখো ভিতরে কোনো শব্দ প্রথম অক্ষরগুলো বড় হাতের করবে, এগুলো এমএস ওয়ার্ডে শিখেছিলাম আমরা, ক্যাপিটাল ইচ ওয়ার্ড, সেন্টেন্স কেস, আপার কেস, লোয়ার কেস, সেম এখানে ফাংশন ইউজ করতে পারি। আবার লেন বলে একটা ফাংশন আছে। লেন ফাংশনের কাজ হচ্ছে তুমি ভিতরে যে কোনো শব্দ বা নাম বা কিছু একটা লেখো, কটা ক্যারেক্টার আছে বলে দেবে। তাহলে রাজারামপুর ওয়াইসিটিসি তে কটা অক্ষর আছে আমাকে উত্তর দেখা যাচ্ছে 15টা। 15টা অক্ষর আছে কি গণত, গণ, দুটো স্পেস কোথায় আছে দেখো, রাজারামপুর 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হলো, আর চারটে ওয়াইসিটিসি তে চারটে আছে 14, তাহলে 15টা মাঝখানে একটা এই স্পেসটাকে ধরছে, স্পেসকে কাউন্ট করবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, স্পেস কাউন্ট করবে। তাহলে এগুলো আমরা ফাংশন হিসাবে ইউজ করতে পারি। সিনট্যাক্সটা মাথায় রাখবে, দেখো এখানে কিন্তু ডবল কোটেশনের মধ্যে ক্যারেক্টারগুলো লেখা আছে। নাম্বারের ক্ষেত্রে কোনো যখন নাম্বার বসিয়েছি কোনো ডবল কোটেশন দিয়েছি কি নাম্বারে, তাহলে যখন নাম্বার ভ্যালু বসাতে হয় কোনো ডবল কোটেশন দিতে হয় না। যখন অক্ষর ক্যারেক্টার ভ্যালু বসাবে তখন ডবল কোটেশন দেবে, বা ডেট ভ্যালু বসাচ্ছি তখন আমরা ডবল কোটেশন দিচ্ছি। এই সিনট্যাক্স গুলো একটু মাথায় রাখতে হয়, ঠিক আছে। তো আমি আপার ফাংশন বা লোয়ার ফাংশন একটা দেখে নিই। তাহলে এইখানে কোন একটা ঘরে ইকুয়াল টু ইউপিপিইআর, আপার কোন একটা নাম লিখলাম, ছোট হাতে লিখলাম RYCTC, ডাবল কোটেশন ক্লোজ, তাহলে এটা কি হয়ে গেল, বড় হাতে হয়ে গেল, ঠিক আছে। আপারে বড় হাতে করে দিচ্ছে, আপারের জায়গায় আমি কি করতে পারি, লোয়ার LOWER লোয়ার, এখানে ডাবল কোটেশন বড় হাতে লিখলাম, ঠিক আছে, বড় হাতে লিখেছি কিন্তু আমি, এবার অটোমেটিক কি করে দেবে, ছোট হাতের করে দেবে। তো এরকম প্রপার আছে। লেনটা দেখে নিই আরেকবার, ইকুয়াল টু LEN, লেন্থ কাউন্ট করবে, তাহলে লিখে দিলাম RAJRAMPUR, রাজারামপুর 1 2 YCTC, কটা স্পেস দিয়েছিলাম, দুটো। এবার আমাকে উত্তর দেখাবে 16, কি আগেরটা দেইনি তাই না, আচ্ছা ওই ইয়েস করলাম, দেখি নাই কিনা, এখানে স্পেসটা কেটে দিয়েছে, দুটো স্পেস দিয়েছিলাম, ঠিক আছে, ওকে, তাহলে 16টা দেখাচ্ছে। এবার আসবো আমরা লজিক্যাল ফাংশন, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফাংশন,